আপনারা বলবেন হতো কোরআনে তো আরও 113টা সূরা আছে, আমি তো 12 নম্বর সূরা তেলাওয়াত করেছি, 112 নম্বর, 114টা তো সূরায় আছে, তাহলে বাকিগুলো কি আপনার খাঁটি নয়? অবশ্যই খাঁটি, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু এই সূরাটার নামকরণ করা হয়েছে খাঁটি বলে। কারণ কি? এর কারণ আপনাদের সম্মুখে বর্ণনা করব। আশা করি যদি আপনারা শুনেন প্রচণ্ড উপকৃত হবেন। আমরা অনেক লোক আছি যে এই ছোট্ট সূরা মনে করে এর ভাবার্থও জানি না, এর শানে নুজুলও জানি না, কি জন্য আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছেন। এই সম্পর্কে এর তরজমা এবং তাফসীর করে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। আশা করি কর্ণপাত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনা চাইতে এবং বলা চাইতে আমল করার বেশি বেশি তৌফিক এনায়েত করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই সূরাটাকে খাঁটি সূরা এই জন্য বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর হলো যে এই সূরাটাতে 4টা আয়াত আছে, আর 4টা আয়াতই আল্লাহ সম্পর্কে আলোচনা আছে। বাকি সূরাগুলো খাঁটি, কিন্তু ওতে বিভিন্ন মাজামিন, বিষয়বস্তু, মানে এই সূরাগুলোতে বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আল্লাহ। আর এই সূরাটাতে শুধু আল্লাহর আলোচনা আছে, এই জন্য এটা খাঁটি। আলেমদের মুখ থেকে আপনারা শুনেছেন, যদি কেউ এই সূরাটাকে একবার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, একবার পড়ে, তাহলে পুরো কোরআনটাকে 3 ভাগ করে 1 ভাগের নেকি পেয়ে যাবে। 3বার যদি আপনার পড়ে কেউ, তাহলে পারে এক ফিরা কোরআন পড়ে যা হবে, তো এবার এই সূরাটা 3বার পড়ে তাই হবে ফাজাইলের দিক দিয়ে। তাহলে কত মর্যাদাশীল এই সূরাটা আমি আপনাদের সম্মুখে বলছি, আপনারা মানে শ্রবণ করবেন এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় এর প্রতি আমল করা। একটা আপনাদের দৃষ্টান্ত পেশ করছি। এখন তো ডিজিটাল মানে কম্পিউটারের যুগ। আপনারা দেখেছেন একটা সিলট উঠেছে, বাচ্চাদের কিনে দিচ্ছেন। এই সিলটটা লিখতে 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 লিখে যখন ফ্লাপ হয়ে যাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে, তো একটা বাটাম আছে, ওটা দাবলি সমস্ত ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমার জীবনে, আপনার জীবনে যতগুলো আমল আপনি করবেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, ধরলেন, জীবনে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আমল করলেন, সন্ধ্যাতে যদি খালি একবার দাবেন তাহলে সমস্ত আমেল বাতিল হয়ে যাবে। আপনার জীবনের আমেলও মানে বাতিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেন? আল্লাহ বলছেন হাবেতাত আমালুহুম, তোমার আমল সমস্ত বরবাদ হয়ে যাবে। তো ওই বাটামটার নাম হলো শিরক। আমি সব কিছু করলাম, আর যদি খালি শিরক করে নিই, তো শিরকটা কি এটাও আপনাদের বলবো। তো এটা হলো, এই জন্য আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করলেন। এর তরজমার আগে আমি এর শানে নজুল বর্ণনা করছি। এই সূরাটা কখন নাজিল হলো, আর সময়কাল কি, এর কারণ কি, এটা আপনারা আগে শুনেলেন। মানে ওয়াজ করার মতন পরিস্থিতি নাই, তাহলে যে কটা লোক আছেন আলহামদুলিল্লাহ আপনারা যেন উপকৃত হন। এই জন্য এইরকম ওয়াজ হতো যে আপনারাকে কাটা কাটা কথা বা টিচিং ক্লাস করছি যেন। তো এই সূরাটা নাজিল কখন হলো, আল্লাহ আসমান থেকে জিবরিল মারফত কখন পাঠালেন, আর কি কারণে পাঠালেন,
এটা আগে শুনেন। আল্লাহ রসুল যখন ভারপ্রাপ্ত নবী হলেন তখন তিনার বয়স ছিল 40 বছর 6 মাস 16 দিন। তখন তিনি ভারপ্রাপ্ত নবী হলেন গারে হেরাই। কয় মাস ধরে গারে হেরাই তিনি খালি কাঁদলেন উম্মতের জন্য। তারপরে তিনি ভারপ্রাপ্ত নবী হলেন, ওখানে নাজেল হলো ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক। নবীকে বলা হচ্ছে মুহাম্মদ তুমি পড়ো। তাহলে নবীকে যদি পড়তে হয় তাহলে নবীর উম্মতকে কি পড়তে হবে না? অবশ্যই হবে। বিনা পড়াতে ঈমানদার হতে পারবে না, বিনা পরীক্ষাতে জান্নাত পাবে না। আল্লাহ কোরআন পারা নম্বর 20 সূরা আনকাবুতের 1 নম্বর রুকু আয়াত নম্বর 1-এ বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ যদি বলে যে হে আল্লাহ আমি ঈমান এনে নিয়েছি, তোমার উপরে ঈমান নিয়েছি, অগাধভাবে বিশ্বাস করেছি, তো এটা মানুষের জন্য জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট নয়। ঈমান এনেছি বলে আমি জান্নাতের হকদার যথেষ্ট নয়। আল্লাহ বলছেন ওয়া হুম লা ইফতানুন, তারাকে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে, কোষ্টি পাথর দিয়ে যাচাই করে জান্নাত দেওয়া হবে। তাহলে আল্লাহ রাসূল যখন ভারপ্রাপ্ত নবী হলেন, রাসূলকে পড়তে হলো, পড়ার কথা বললেন। এটা খুব বড় কথা, ওদিকে যাচ্ছি না। তো রাসূল এসে আল্লাহর একাত্মবাদের কথা আলোচনা করলেন। আগে নমাজের কথা আলোচনা করেননি। পার্লামেন্টে যাওয়ার পরে নবীর বয়স যখন 49 বছর তখন তিনি পার্লামেন্ট সফর করেছেন। আর ওই পার্লামেন্ট থেকে যা অ্যালটমেন্ট হয়েছে উম্মতের উপরে উনি নিয়ে এসে আমাদের দিয়েছেন। তার মধ্যে 6 মাসের রোজা কিন্তু ফরজ হয়েছিল, আর 50 ওয়াক্তের নমাজ ফরজ হয়েছিল। তাহলে শুনেলেন যে তিনার উপরে নমাজ ফরজ হয়েছে কখন? 49 বছর বয়সে। আর ওনার বয়স যখন 40 বছর 6 মাস 16 দিন, তখন তিনি ভারপ্রাপ্ত নবী হলেন। আর স্টার্ট করলেন আল্লাহকে খালি চিনহাবার জন্য। আল্লাহ কি, আল্লাহর রব কেন বলে, রুবুবিয়ত কি, উলুহিয়ত কি, আসমায়ে সিফাত কি, এটা মানুষকে আগে বুঝালেন। তারপরে নমাজ, রোজা, হজ, যাকাত, ওসুর, ফিতরা, কুরবানি, দান, খেরাত, সাদকা, মসজিদ করো, মাদ্রাসা করো, মক্তব করো, বহু পরে। এই হজের ব্যাপারটা রসুলের ফরজ হয়েছেন সান 9 হিজরিতে। সান 9 হিজরিতে তো হুজুরের বয়স ছিল 62 বছর, তখন হজ ফরজ হয়েছে। তো এর আগে কি হয়েছে? রোজা ফরজ হয়েছে। হুজুরের বয়স কত ছিল তখন রোজা ফরজ হয়েছে। তাহলে যদি আমি বলি কি যে নমাজ পড়লে আমার কাজ হয়ে গেছে, যে না, পরীক্ষা হবে। তো পরীক্ষাগুলো কিসের? ঈমানের পরীক্ষা। শিরক থেকে বাঁচতে পারেন তাহলে কাজ হবে। আর কিসের পরীক্ষা হবে? সিরিয়ালিটি মেনটেন করে আপনাদের সম্মুখে কিছু কিছু কথা বলবো। আল্লাহ বলছেন মিনাল জুয়ে ওয়া নাকসি মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে ওয়াস সামারাতে ওয়াবাশশিরিস সাবিরিন। ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ রসুল যখন আল্লাহর একাত্মবাদের কথা বললেন, আল্লাহ এক, তখন অমিত শাহরা, এই যে অমিত শাহ এখন নেতা না, নরেন্দ্র মোদী, তো এর চাইতে অনেক শিক্ষিত লোক নরেন্দ্র মোদী অমিত শাহের চাইতে আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, বদাইল বিন ওয়ারকা আল খোজাই, হোলাইস বিন আলকামা, এরা বড় বড় নেতা আর খুবই শিক্ষিত লোক সেই যুগে। যখন এরা আল্লাহর নবীজি আমার উলুহিয়াতের কথা, রুবুবিয়তের কথা, আল্লাহর একাত্মবাদের কথা, শিরক থেকে বাঁচার কথা, শিরক করতে হবে না, শিরক কী জিনিস, যখন আলোচনা করলেন, মানে আল্লাহকে চিনহালেন। আমি আগে আল্লাহ চিনব, তাহলে তো আপনি যদি মা বাপকে না চিনেন তাহলে মা বাপের কি করে খিদমত করবেন? আপনি আমল করলেন, আমলগুলো আল্লাহর দরবারে যদি পৌঁছাই যায়
পৌঁছিবে না, যদি পৌঁছে যায় কবুল হবে না। তো এটা কি? যদি কোনো সন্তানের উপরে তার মাতা পিতা অসন্তুষ্ট ভোগ করে তাহলে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো আমি ওটা বুঝবো, তাহলে তো বুঝতে না পারলে তার কাজ হবে না। আল কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাইলের পৃষ্ঠা নম্বর 394 বাম দিককার পৃষ্ঠার 4.5 নম্বর লাইনে আল্লাহ ঘোষণা করছেন। তাহলে আমি বুঝবো ওর, তাহলে না মা বাপের খিদমত করব, আল্লাহকে চিনবো, তাহলে না ইবাদতে আসবো। লোক আসছে না কেন? আল্লাহর বাণী যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা শুনো। আল্লাহ বলছেন যেখানে কোরআনের তেলাওয়াত করা হয় সেখানে তোমরা কর্ণপাত করো, শুনো এবং চুপ থাকো। দোকানে বসে আছিল, মাহফিলে আসছে না, এটাও ধরেন একটা পরীক্ষা মুমিনদের। তো আসলে ওর কাছে জ্ঞান নাই। জ্ঞান না থাকলে, ইলিম না থাকলে, ইলিম যদি না থাকে শরিয়তের ইলিম, মানে তাহলে পরে ও আসবে কেন শরিয়তের মসজিদে, মজলিসে আসবে কেন? যাই হোক, আল্লাহ রসুল বলে দিলেন আল্লাহর একাত্মবাদ। আল্লাহ এক, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি, ভালো মন্দর মালিক তিনি, নাসিবের মালিক তিনি, রুজিদাতা তিনি। মানে আল্লাহর ডেজিনেশন উনি পেশ করলেন। তো বড় বড় নেতারা বললো যে মোহাম্মদ তো আমাদের এনসিলিটি করছে, মোহাম্মদ আমাদের এনসিলিটি করছে। কারণ যে ওরা তো বুতের মাবুদের ওর ছিল না ওদের। এরা সাজেশন, একটা ক্যাবিনেট মন্ত্রীরা পাশ করলো যে মোহাম্মদকে কিছু প্রশ্ন করা হবে, সে তো পারবে না। এরা 100% এদের আকিদা যে মোহাম্মদ পড়েনি, তো অত আপনার স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, প্রাইমারিতে পড়েনি, মক্তবি পড়েনি, তো কি করে পারবে? এদের যা মনের ভাব। চলো ওকে জিজ্ঞাসা করব কিছু। তাতে 2 রকম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হবে যে ওর সম্বন্ধে, 2 নম্বর প্রশ্ন হবে ওর আল্লাহর সম্বন্ধে। তাহলে ব্রেন না থাকলে তো এরকম প্রশ্ন করা যাবে না। আপনি যে আমাকে কোরআনের এবং হাদিসের উপরে প্রশ্ন করবেন, তো আপনার যদি জ্ঞান না থাকে তাহলে তো প্রশ্ন করবেন না। ঠিক আছে, চলব। তারা যে বলল মোহাম্মদ তুমি যে আল্লাহর একাত্মবাদের কথা বলছো আর তুমি বলে নবী, তো তুমি বলো তোমার অতীতের জেনারেশনের তালিকা তুমি পেশ করতে পারবে কি? তো রাসূল বললেন যদি আল্লাহ চাহেন তাহলে পারবো ইনশাআল্লাহ। মানে অতীতের জেনারেশনের তালিকা, আপনার আব্বার দাদর, পৈদাদর, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর দাদর তালিকা পেশ করতে পারবেন? তো মোহাম্মদ বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহ চাহেন তাহলে পারবো। তো উনি বলেন বলো। তো রাসূল বললেন আমার বাপের নাম হলো, আমার নাম মোহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব, তার বাপের নাম হাসেব, তার বাপের নাম লই, তার বাপের নাম ফেহের, তার বাপের নাম মুদ্রেকা, তার বাপের নাম ইলিয়াস, তার বাপের নাম নাজার, তার বাপের নাম নাজরান, তার বাপের নাম ইয়াসহার, তার বাপের নাম ফাহিস, তার বাপের নাম লাওয়া, তার বাপের নাম আদ, তার বাপের নাম আদনান, তার বাপের নাম ইসমাইল, তার বাপের নাম ইব্রাহিম, তার বাপের নাম আজার, তার বাপের নাম রেবা, তার বাপের নাম ইউকানা। এই করে রাসূল 42 বংশের তালিকা পেশ করলেন। 42 বংশের তালিকা পেশ করলেন। রসুল যখন কথা বলতেন সাহাবারাকে নিয়ে, তখন তিনি বলতেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম। এই প্রথাটা আমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিমের আদি পিতা নন, তিনি জাতীয় পিতা। ইব্রাহিমের সুন্নাত প্রথা, মোচকে ছোট করে দেওয়া, দাড়িকে লম্বা করা, নখ কাটা, সুন্নাত বলতেন। এই কুরবানি করা,
হজ করা অমুক তমুক, যে ইব্রাহিমের সুন্নাত। হযরত ইব্রাহিম কাবা নির্মাণের সময় তিনি দোয়া করেছিলেন, 4টা দোয়া করেছেন, আর সঙ্গে সঙ্গে কবুল হয়ে বার্তা নবীজিকে দিয়ে দিয়েছেন, হ্যাঁ কবুল হয়ে গেল। কাকে? হযরত ইব্রাহিমকে। তাহলে উনি আমার জাতীয় পিতা। রাসূল বলছেন, এটা বুখারী শরীফের হাদিস, মিশকাতের 2য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 497, বাম দিকের পৃষ্ঠার 9 নম্বর লাইন। যিনি বর্ণনা করছেন ওনার নাম হলো হযরত ইরবাজ ইবনে সারিয়া। তাহলে আপনাদের কাছে যে আমি কথাগুলো বলছি হাওয়ায় লয়, মানে ঠোস কথা বলছি, হাদিস এবং কোরআন থেকে পৃষ্ঠা নম্বর সহ, সন্দেহের কোনো অবকাশ নাই। নবীজি বলছেন, দাওয়াতে ইব্রাহিম আনা খাতেমুন নবীন, আমি যে শেষ নবী বলে ঘোষণা হয়েছে যে মোহাম্মদ শেষ নবী, তাহলে আমার পূর্বে 1,24,000 নবী, ওর মধ্যে রসুল আর নবী থেকে পার্থক্য হলো এটুকুই, যারাকে নতুন ধর্ম নতুন কিতাব নিয়ে প্রেরণ করেছেন আল্লাহ, ওনারা হলেন রসুল। তো রসুল পৃথিবীতে 104 জন, আর বাকি সব নবী। নবী কাকে বলা হয়? রসুল মরে যাওয়ার পরে ওর ধর্মকে প্রচার প্রসার করার জন্য যেনারা এসছেন তেনারা হলেন নবী। আমাদের শেষ নবী তিনি রসুলও এবং তিনি নবীও, আর ওনার ধর্ম প্রচারের জন্য আমরা ওনার ধর্মটাকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য ওলমাই দিন, ওয়ারিসাতুল আম্বিয়া। বসে যাও বাবু, যারাকে ভালো, আমি খুব মূল্যবান কথা বলছি, যারাকে ভালো না লাগবে আস্তে আস্তে উঠে চলে যাবেন। আর যে কটা লোক আছেন আশা করেছি যে উপকৃত হবেন। হ্যাঁ, ইতিহাস বর্ণনা করছি কোরআন এবং হাদিস থেকে। রাসূল বলছেন যে আনা খাতিমুন নবীন, আমি যে শেষ নবী বলে ঘোষণা হয়েছে, আমার পূর্বে তাহলে নবী 1,24,000 অনুমানিক তাকমিনান, আর আনা খাতিমুন নবীন, সব নবীদের আমি শেষ নবী। তাহলে এটা হযরত ইব্রাহিম আমার জন্য দোয়া করেছেন, বেদাওয়াতে ইব্রাহিম ওয়া বাসারাতে ঈসা ওয়া রুয়ায়ে উম্মি। আমি যখন হযরত ইব্রাহিম আজকে থেকে 22 বংশের আগে, আমার জন্মের 22 বংশের আগে হযরত ইব্রাহিম এসেছিলেন পৃথিবীতে, আর উনি আমার জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল কোরআন পারা নম্বর 1 সূরা আল বাকারের পৃষ্ঠা নম্বর 26, বাম দিকের পৃষ্ঠার 3.5 নম্বর লাইন থেকে দোয়া শুরু হয়েছে। এটা 4 নম্বর দোয়া। এই দোয়াতে উনি বলেছিলেন, হে আল্লাহ, কাবাতে হাত দিয়ে বলেছিলেন, কাবাতে হাত দিয়ে 4খানা দোয়া করেছিলেন, পরে 4খানা দোয়া করেছেন, আর সব দোয়াটি কবুল হয়ে গেছে। সব দোয়াটি একবারে সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। তো এটা হলো 4 নম্বর দোয়া। উনি বলেছেন, আল্লাহ আমাদের শেষ নবী যতগুলো ধর্মগ্রন্থ পৃথিবীতে পাঠিয়েছেন, সব কিতাবে লেখা আছে, সাহিফাতে লেখা আছে। তাহলে কিতাব হলো 4খানা আর সাহিফা হলো 100খানা। তাহলে সাহিফার মানে হলো চটি কিতাব, এই পাতলা পাতলা। আর বিগেস্ট কিতাব হলো ইঞ্জিল, তাওরাত, জবুর আর আল ফুরকান। এই 4টা হলো বৃহত্তম কিতাব। তো যতগুলো কিতাব এসছে, আল্লাহ শেষ নবীর ঘোষণা আছে যে শেষ নবী আসবেন। তো দয়া করে আমার উম্মতে, আমার সন্তানদের মধ্যে তুমি শেষ নবীকে করিও। এটা 4 নম্বর দোয়া। তো আল্লাহ কবুল করলেন। তো কত বংশের পরে আসলো? 22 বংশের পরে নবীর কাছে নবী আসলেন। তো উনি বলছেন, বেদাওয়াতে ইব্রাহিম, এটা হলো আমার জন্য আমার জাতীয় পিতা ইব্রাহিম দোয়া করেছেন যে শেষ নবী আসবেন, আমি এসেছি। বাসারাতে ঈসা, এটা আল কোরআনের পারা নম্বর 28 সূরা সাফের রুকু নম্বর 1 পৃষ্ঠা নম্বর 872, বাম দিকের পৃষ্ঠার 1.5 নম্বর লাইন।
হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এক্ষুনি হলেন, এক্ষুনি খালি ভূমিষ্ঠ হলেন, মুছিয়ে কোলে করলেন, আর কোলে করে কথা বলতে লাগলেন। পৃথিবীতে 4টা ছেলে মায়ের কোলে বসে আজকে হয়েছেন, আজকে কোলে করেছে মা, কাপড় দিয়ে মুছিয়ে কোলে করেছেন, দেশের লোকের সঙ্গে কথা বলছেন। আশ্চর্যের কারণ নয়। আল্লাহ চাইলে, তাহলে এর নাম হলো কি, যে যদি আল্লাহ চাহেন তাহলে তিনি কথা বলিয়ে দিবেন। এটা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো মুমিনকে যে ওর ঘে কাইল হয়েছে আর আজই কথা বলছে, তো ও ফার্স্ট ক্লাস তাহাজুদ গুজার লোক, ওর যদি জ্ঞান না থাকে, এই মানে তৌহিদের ওলহিয়াত রুবুবিয়াতের জ্ঞান না থাকে, তাহলে বলবে পাগল বুঝাতে এসছো নাকি, বোকা ছাটাই করছো। তা কি হতে পারে সম্ভব? জি না, সম্ভব, সম্ভব। এটা আপনাকে বলতে হবে যদি আল্লাহ চাহেন তাহলে সম্ভব। তাহলে পৃথিবীতে 4টা ছেলে খালি মা মুছিয়ে নিলে কোলে আর কথা বলছেন। কেন কথা বলছিলেন লোকের সঙ্গে, কেন একটু আমি আলোচনা করি, সামান্য আলোচনা করি, তারপরে ওই দিকখানে যাচ্ছি। ধরে রাখেন আপনারা, আমি পড়াচ্ছি 1 ঘন্টা, আমি টিচিং করছি, ক্লাস করছি, যেন কোনখান থেকে ছাড়ছি, কি আয়াতটা পড়েছিলাম, মানে কুল হুয়াল্লাহু আহাদের তাফসির। ওরা বলল মোহাম্মদ তোমার অতীতের জেনারেশনের তালিকা পেশ করো। আমাদের মুসলমানদের তালিকা, আমি তো মানুষের ব্যবসা করেছি বা করছি হালকা করে, পাসপোর্ট কোথায়, তোমার বাপের নাম কি, তোমার বাপ, আপনার বাপের নাম কি, তো কইছে থামেন মরনা, বাপু মরে গেছিলো, মা মরে গেছিলো, নামটা ভুলে গেছি, বড় ভাইকে জিজ্ঞাসা করি, তাই নাম জানে না। কিন্তু আরবের দস্তুর হলো, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মাসমুক, ওরা বলবে মাসমুক। আমাদের দেশের আরবি হলো মাইসমুকা, আপনার নাম কি, তখন ওরা বলে মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ। মানে নিজের নাম, বাপের নাম আর দাদুর নাম পর্যন্ত তালিকা পেশ করে দেয় এখনও। এখন যদি কাহাকে জিজ্ঞাসা মাইসমুকা, তো ওরা বলবে মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ। আমার নাম মোহাম্মদ, আমার বাপের নাম সালমান, আর আমার দাদুর নাম হলো আব্দুল আজিজ। আমাদের দেশে যদি বাপ খালি গরিব হয় একটু, আর এই যদি চাকরি পেয়ালাই, তাহলে কোমেদপুর টাউনে ওই বাজারে বাড়ি করবে ও, বুঝতে পেরেছেন? কারণ রসুল বলেছেন 3 সম্প্রদায়ের লোকের দিকে আল্লাহ দৃষ্টিপাত করবেন না, তাকাবেন না, কথাও বলবেন না। তার মধ্যে একজন হলো মান গাইয়ারা আবাহু, যারা বাপের অপমাননা করে, বাপের তালিকা জানে না, অপমাননা করে, তার দিকে আল্লাহ তাকাবেন না। হাজার নামাজ পড়ো, রোজা করো, মানে পৃথিবীতে এসছো যার জন্য তাকিয়ে এসো, পৃথিবী দেখছো, তার তুমি অপমাননা করছো। হ্যাঁ, তো জানাবে রাসূল হযরতে মারিয়ামের তো সন্তান, উনি তো বিনা বাপের। হযরত ঈসার বাপ ছিল কি, মারিয়ামের বিয়ে হয়েছে কি না? বিয়ে তো হয়নি, উনি বিনা বাপের সন্তান। এখন আপনাকে জিজ্ঞাসা যদি করা হয় আমাদের, যে বিনা বাপের সন্তান হয়, পাগল না কি মৌলবিটা? বিনা বাপের সন্তান হয় কি? যে না হয়, আপনাকে বলতে হবে যে হয়, যদি আল্লাহ চাহেন তাহলে হয়। আল্লাহ যদি চাহেন, হ্যাঁ, গাজাল টাজাল ধরলে থাকবে ভাই, গাছ মাইকেও বুঝতে পারছে যে এইগুলা কথাতে কাজ হবে না। না না, আমিও জানি, ওয়াজ করতে জানি, ঠিকাদারি ওয়াজ, বুঝতে পেরেছেন? ধুই না চলে গেল, কেউ বুঝুক চাহে না বুঝুক, হ্যাঁ বুঝাচ্ছি ভাই, কেউ নাই, কয়টা লোক আছে আমার, এই কটাকে বুঝাই। তো হ্যাঁ, হযরত মারিয়ামের মার নাম কি জানেন? হান্না, আর ওর বাপের নাম হলো ইমরান। আর হযরত মুসার বাপের নামও কিন্তু ইমরান। তো হযরত ঈসার নানার নাম ইমরান, আর মুসার বাপের নাম ইমরান। ওই ইমরান থেকে এই ইমরানের পার্থক্য তফসিরে খাজেন বলছে 1875 বছর। তাহলে হযরত মুসা এসছেন হযরত ঈসার মা মারিয়াম থেকে 1875 বছর আগে। তাহলে এ খালি ইমরান কহিলে হযরত ঈসার নানার নাম ইমরান,
আর হজরত মুসার বাপের নাম ইমরান। হজরত মুসার বহিনের নাম মারিয়াম আর হজরত ঈসার মায়ের নাম মারিয়াম। ওই মারিয়ামকে পাঠিয়ে দিয়েছিল নদীতে ভাসিয়ে দিলে মানে সেন্দুক মানে বাক্স করে, আর মারিয়ামকে কহে দিলে যে দেখ তো কোন জায়গাতে লাগছে, ওর নাম মারিয়াম। তো হজরতে হান্না দোয়া করছেন 80 বছর বয়সে, একটা ছেলে নাই মেয়ে নাই। তো দোয়া করলেন, হে আল্লাহ, যদি আমাকে কোনো সন্তান দিতা তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় দান করতাম। এই পৃথিবীর যতগুলো জায়গা আছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা আপনারা জানেন কি? খাইরুল বেকাও মসজিদোহা। এই যে মসজিদের জন্য আপনারা জালসা করেছেন কি না? তো পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদের পাঁজরে বাড়ি, তাও চাকরি পেয়ে এসে বলে ও বাজারে চলে যাবে। তো ওই মসজিদকে দান করতাম। কোন মসজিদকে? বাইতুল মুকাদ্দাস। আল কোরআনের পারা নম্বর 15 সূরা বানী ইসরাইল, পৃষ্ঠা নম্বর 394, বাম দিকের পৃষ্ঠার 1 নম্বর লাইন। এই মসজিদের চতুর্দিকে আশেপাশে 60,000 নবীর কবর আছে। ইতিহাসে দেখবেন এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওখানে ওই জায়গাটার নাম হলো আপনার ওইখান করি এই মসজিদ নিয়ে কাড়াকাড়ি। মানে খ্রিস্টানরাও বলছে যে এখানে আমার ভালো জায়গা, আপনার ইহুদিও বলছে আমাদের জায়গা, মুসলমানরা তো বলছে আমাদের জায়গা। তাহলে এখানে কিয়ামতের দিন একটা ইতিহাসে লেখা হয়েছে যে কিয়ামতের দিন যে রওজে মাহশার হবে তো ফিলিস্তিনে হবে। এই মসজিদের চতুর্পার্শ্বে আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। এর চারদিকে মসজিদের চারপাশে আমি বরকত দান করেছি, তার মানে 60,000 নবীর কবর আছে। তো মসজিদকে দান করে দিতাম। তো যখন ছেলে হলো, আরে ডাইকা লাও, ওরাকে ডাইকা লাও না তো তুইও চলছি। মানে আমারই লোক, আমার ছাত্র, বুঝলেন, ওরকম মুলবি ফারেক করাইছি, ডাইকা লাও বাজি না তো ওরাকে, তুমি যাও, তুমি না হলে ওরাকে ডাইকা লাও কালে কালে। হ্যাঁ, কথাটা শুনেন, কোন খান থেকে ছাড়ছি আমি জিজ্ঞাসা করবো, না হলে আমার আশা বৃথা, আপনাদের সঙ্গে কথা বলা বৃথা। হ্যাঁ, তো হজরতে মারিয়ামের মা হান্না দোয়া করছে, আল্লাহ কোনো সন্তান যদি দিতা, 83 বছর বয়স, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় দান করতাম, তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদকে দিতাম। তো হয়ে গেল। তো বেটা না হয়ে বেটি হলো। তো বেটি খুব দামি জিনিস। আল্লাহ কোরআনে বলেছেন, লাইসা যাকারু কাল উনসা। বেটি না হলে আপনি হতেন কি? আপনার মা কাহরুর বেটি, আমার মা কাহরুর বেটি। তাহলে বেটির মর্যাদা কোরআনে বলছেন। তা হান্না বলল, মনে মনে ভাবলো ইমরান এবং হান্না ওরা স্বামী স্ত্রী, যদি একটা বেটা হতো তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদের খিদমাত করতো, ঝাড়ু দিত জীবন ভরে, দান করে দিলাম। তো বেটি হয়ে গেল। তো আল্লাহ বলছেন, লাইসা যাকারু কাল উনসা। উনসার মানে মেয়ে, জাকার মানে ছেলে। তো এই মেয়ের মর্যাদার কাছে ছেলের মর্যাদা নাই। মারিয়ামের মা তুমি চিন্তা করিও না, মানে এর মেয়ের মর্যাদার কাছে ছেলের মর্যাদা নাই। এখানে বাবুর বাগান ঘেরা বেটা, আর লড়াই হইলে মায়ের পিট করা, বাবুর বাগান ঘেরা, আর নাম থাকবে খালি যে এটা ডিহি ঝড়ুর ঘেছিল, ঝড়ুর বেটা হাগড়ু নেই আর কি। কিন্তু ওই বেটির পেট থেকে নবী হবে, ওলি হবে, পায়গাম্বর হবে, ডিপটি কালেক্টর, তহসিলদার, ডিপটি প্রেসিডেন্ট, মানসাব, সদররা, জজ, মুক্তার, ওয়াকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সব মার পেট থেকে হয়েছে। দুনিয়া আবাদ করেছে মা। এই জন্য আপনাকে আমাকে হতে যে মা বেহুশ হয়েছেন, সবারই মা। আর এই জন্য রাসূল বলেছেন যে মার দিকে যদি একবার খালি তাকাও, এরকম করে, মা ভালো ছিল, কদিন থেকে কমিদপুর থেকে আসতে পারি না, মা বাজারে বিক্রি টিক্রি হচ্ছে খুব দোকানে, মা ভালো ছিল, 3-4 দিন থেকে আসিনি।
খালি এরকম করে তাকান আর বলেন। তো রাসূল বলছেন গ্যারেন্টি কবুল হওয়া হজের সমান তোমার নেকি হয়ে গেল। এক সাহাবা বললেন, হুজুর ওয়াইন নাজার তো এলা উম্মি মিয়াতা মাররাতিন, মার দিকে যদি 100 বার দিনের এতে কথা বলি তো বলছে 100টা কবুল হওয়া হজের সমান নেকি পাবে। বেঈমান মা লালাইছে আর দোষ মাকে কাপড় দাও, মা লালাইছে দোষ মাকে কাপড় দিছে, শাশুড়িকে কাপড় দিছে, এরা হজ হবে গ্যারেন্টি। এখন হজে যদি যান অন্তত খরচ কম হলো 4.5 লাখ, কবুল হবে কি হবে না কোনো গ্যারেন্টি নাই। কিন্তু রাসূল বলছেন এটা কোনো কাল্পনিক কথা নাই যে ওয়াইন নাজারতু ইলা মিয়াতা মাররাতিন। আর আল্লাহ কোরআনে বলেছেন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈল পৃষ্ঠা নম্বর 394, বাম দিককার পৃষ্ঠার 4.5 নম্বর লাইন, ওফিমালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীম ওয়াকফিজলাহুমা জানাহাজুল। আয়াতের তফসির করে নেবেন, অতটা তার বলতে পারছি না। হ্যাঁ, তো হযরত মারিয়ামকে দিয়ে দিলেন মসজিদকে। 14 বছর যখন বয়স, গোসলখানায় ঢুকলেন। খুব সংক্ষিপ্ত এটুকু আমার আপনাদের শুনিয়ে দিচ্ছি না, তো ওই তফসিরে যেতাম। তো যখন গোসলখানায় ঢুকলেন আর দরওয়াজা নক করার পরে মানে ছাড়বেন পিছন দিক থেকে আসসালামু আলাইকা ইয়া মারিয়াম, ঘরের ভিতরে তাকালেন তো একটা তরুণ সন্তান, যুবক সন্তান। হযরত মারিয়াম বললেন তুমি কে? তো বললাম, উনি বলছেন যে আনা জিবরিল, আমি হলাম আল্লাহর বার্তাবাহক, সংবাদবাহক। কি জন্য? আমি আপনাকে সংবাদ শোনাতে এসেছি যে আপনার পেট থেকে একজন নবী হবে, তার নাম হবে ঈসা। আশ্চর্য কারবার। উনি বললেন, হযরত মারিয়াম বলছেন যে আমি তো কোনোদিন বিবাহ সূত্রে আমার আবদ্ধ হইনি, মানে আমার তো বিয়ে হয়নি, কি করে আমার পেট থেকে সন্তান হতে পারে? এবং আমি দুশ্চরিত্রা নারী নই, অবৈধ হিসাবে আমার কোনো পুরুষের সঙ্গে মিলামিশা হয়নি, তা আমার পেট থেকে কী করে নবী হবে, কি করে সন্তান হবে? তো উনি বললেন হযরত জিবরিল, মিন আমরিল্লাহ, এটা হলো আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত, আল্লাহ বলে দিয়েছেন। তাহলে ভালো এবং মন্দ হওয়া না হওয়া এটা আল্লাহর ফয়সালা। তো তাহলে উনি বললেন হযরত জিবরিল, মিন আমরিল্লাহ, এটা হলো আল্লাহর ফয়সালা। উনি সাদরে গ্রহণ করলেন, ব্লাউজটা দিলেন আর ফুঁক দিয়ে দিলেন, রুহুল্লাহ, আল্লাহর ফুঁক। এই যে আপনার আমার রুহু, ঘুমাচ্ছি, শ্বাস চলছে, এটা রুহু, রুহ, এটা হলো আল্লাহ। ফুঁক দিয়ে দিলেন, পেটে হযরত ঈসা আসলেন। 6 মাস যখন হলো, মায়ের পেট তো উঁচা হচ্ছে। দেশের লোক বলল দুশ্চরিত্রা নারীকে মসজিদ থেকে বের করো। 9 মাস হলো, উনি চলে যাচ্ছেন। মারিয়াম বলছেন, হে আল্লাহ, যদি এই ঘটনার পূর্বে আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম, নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, তাহলে মনে হয়েছে ভাগ্যবান হতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম। কি সমালোচনা! হযরতে মারিয়াম দেশ ছেড়ে চলে যাচ্ছেন। বাইতুল লাহাম বলে একটা জায়গা, শুকনো খেজুরের গাছ, ওখানে পৌঁছিলেন আর মা বেহুশ হলেন। আপনার মা, আমার মা, সকলের মা বেহুশ হয়েছে। এই জন্য মার দরজা এত, আপনাকে আনতে কত মা প্রাণ হারিয়ে গেছে, কত মা। তাহলে প্রত্যেক মা বেহুশ হয়েছে। কিন্তু হযরতে ঈসার মা মারিয়াম বেহুশ হয়ে গেলেন, পেট থেকে হযরত ঈসা প্রসাব হয়ে গেলেন। তারপরে হযরতে জিবরিল আসলেন, এসে বললেন, মারিয়াম কুররাত আইন, তুমি নয়ন জুড়িয়ে লাও ঈসাকে দেখে। বেটা খালি আমার নানি, আপনার নানি খালি বলেছে, বেটা রে মা বেহুশে আছে, তোর বেটা হয়েছে রে, বেটা একবারে উঠে গেছে। তো হযরত জিবরিল এসে বললেন, আপনার ছেলে হযরত ঈসা দেখে আপনার নয়ন জুড়িয়ে এলেন। আর হুজ্জি এলাইকে তুষাকে তালাইকে রোতাবাঞ্জানি, শুকনো খেজুরের গাছটা বাহানা করেন, হিলেতে তো পারা যাবে না, তো খালি বাহানা করেন। তো বাহানা জেনে ধরে যেন বাহানা করছেন, তাহলে তুষাকে তালাইকে রোতাবাঞ্জানি, শুকনো খেজুরের গাছ থেকে পাকা খেজুর পড়বে, আপনি খেয়ে ক্ষুধা নিবারণ করেন, খিদা মিটিয়েলেন। আর হযরত ঈসার বরকতে আমি একটা নহর চালু করে দিলাম,
এই নহরটাতে পানি পান করে পিপাসা নিবারণ করুন। হযরত ঈসার মা মারিয়াম হযরত ঈসাকে মুছিয়ে খালি কোলে করলেন আর বললেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা দেশের লোককে বলতে লাগলেন, ওখান থেকে মা কোলে করে গ্রামে আসছেন, এই যে আপনার মাঠ থেকে গ্রামে আসলেন, এসে দেশের লোককে বলছেন। একবারে মোড়ে এসে মোড়ের লোক বৈকালবেলায় মেলায়, আর উনি কোলে বসে মা লিফটে আছেন, আর উনি বলছেন, এই লোকেরা, ও আমার সহবর্গরা, আমার মাকে তোমরা দুশ্চরিত্রা নারী বলিও না, আল্লাহর প্রদত্ত রসুল আমি, আল্লাহর প্রদত্ত রসুল, আমার মা সুচরিত্রা নারী, চরিত্রে কোনো দাগ নেই আমার মায়ের, সার্টিফাই করছেন। আন্নী রাসূলুল্লাহে, আমি আল্লাহর প্রদত্ত রসুল। আমার পূর্বে একজন নবী এসেছিলেন তাওরাত নামক কিতাব নিয়ে, ওনার নাম হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার নামটা এখানে বলেছেন। আল কোরআন পারা নম্বর 28 সূরা সাফের রুকু নম্বর 1 পৃষ্ঠা নম্বর 872 বাম দিকের পৃষ্ঠা 1.5 নম্বর লাইন। উনি বলছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি ওই নামটা আগে জন্য এই জন্য বললাম যে হযরত মূসার, ঈসার আগে মূসা, তো মূসার বাপের নাম হলো ইমরান, আর হযরতে ঈসার নানার নাম ইমরান। ওই জন্য উনি বলছেন যে আমি আল্লাহর প্রদত্ত রসুল, আর আমার পূর্বে একজন নবী এসেছিলেন, ওই তাওরাত নামক কিতাব নিয়ে তিনার আবির্ভাব হয়েছিল, আর আমার পরবর্তীকালে একজন নবী হবে, তিনার নাম হবে আহমদ। সংবাদ দিয়ে দিলেন। তাহলে চারটাখানি কথা কি, যে আজ কি হলো, মা খালি মুছিয়ে কোলে করলেন, আর দেশের লোকের সংবাদ শোনালেন। দেশের লোকের মেজাজ বলে যে এত বড় জাদুগার খালি হওয়ার পরে জাদুরে, মানে বিশ্বাসই হচ্ছে না, আপনাদের আমাদের বিশ্বাসই হয় না। তাহলে এইটাও একটা ইমানের রাসূল বলেছেন, আমি বলছি। আর উনি বলছেন, বেদাওয়াতে ইব্রাহিম ও বাসারাতে ঈসা ওয়া রুয়ায়ে উম্মি, আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের আমি স্বপ্ন। আব্বাজান আমার জন্মের 50 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আবুয়া মোকামে মক্কা থেকে মদিনা রাস্তায়, মদিনা থেকে 125 কিলোমিটার দূরে রাসূলের আব্বার কবর আছে, জায়গাটার নাম হলো আবুয়া। তাহলে 50 দিন আগে, তাহলে 50 দিন আগে আব্বা চলে গেছেন। মা একদিন স্বপ্ন দেখছেন যে আমার পেট থেকে একটা আলো বের হলো, আর সামদেশের অট্টলিকাতে লাগছে। আমার মা মক্কা থেকে সামদেশের অট্টলিকাগুলো ঝকঝক করে দেখতে পাচ্ছেন। তার জন্য উনি এই কথাটা বললেন যে হযরতে রুয়ায়ে উম্মি আল্লাতি রাত, মানে মা দেখেছেন। তো হ্যাঁ, তো হযরতে, হ্যাঁ, এবার আগাখানে চলেন, কোনখান থেকে ছেড়েছিলাম। ওরা জিজ্ঞাসা করলো যে তোমার অতীতের জেনারেশনের তালিকা পেশ করো। বলতে যে আমি ওই কথাটা একটু বললাম আপনাদের কাছে। তালিকা পেশ হলো, 42 বংশের তালিকা তিনি পেশ করলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন নাম এলো বলে আমি একটু বলে দিলাম আপনাদের। উনি বলছেন, এরা এবার বলল যে আপনার তো তালিকা হলো মোহাম্মদ, কিন্তু আপনার আল্লাহর তালিকা পেশ করো। আল্লাহর তালিকা, আল্লাহর কি তালিকা? আল্লাহর নাম কি, আল্লাহর বাপের নাম কি, ওর দাদুর নাম কি, পোক দাদুর নাম কি, লাক্কার দাদুর নাম কি, ওর কতটি ছেলে, কতটি মেয়ে, কতটা স্ত্রী, এটা কি সম্ভব? কেউ যদি বলে দেয় যে আল্লাহর বেটা, আল্লাহর বেটি, আল্লাহর স্ত্রী, তাই না, আল্লাহর বাপ আছে, আল্লাহর মা আছে, তো ওর ইমান থাকবে কি? জি না, কোনোদিনই ইমান থাকবে না। তো এরা এসে, এটাই হলো ওদের প্রশ্ন, ওটা প্রশ্ন নয়। এটা যে তোমার আল্লাহর, তোমার যখন জেনারেশনের তালিকা পেশ করতে পারলা, তো তোমার আল্লাহর তালিকা পেশ করো, জেনারেশনের তালিকা পেশ করো। তখন এই সূরাটা হযরতে জিবরিল আমিন নিয়ে আসলেন, নিয়ে আসার নাম হলো নাজেল। তখন আল্লাহর লহে মাহফুজ থেকে এই সূরাটা নিয়ে আসলেন আর রাসূলকে দিয়ে দিলেন, আর বললেন, মোহাম্মদ তুমি বলো। কুল মানে কেহ দো, কুল মানে বলো,
কুল হু আল্লাহুল আহাদ, মানে कुल हु अल्लाह अहद, कुल हु अल्लाहुल अहद। मोहम्मद तुम कह दो कि अल्लाह एक है। मोहम्मद তুমি বলো যে আল্লাহ একক। তাহলে আল্লাহর বাপ নাই, দাদু নাই, আল্লাহর পিছে নাই, আগে নাই। তাহলে আগে থাকলে পরে হবে কি যে আল্লাহর বাপ দাদু পৈদাদু ওগুলাও নাই, আল্লাহর বেটা পোতা পার পোতা এগুলাও নাই। আল্লাহ বলছেন কুল মোহাম্মদ তুমি কহে দো, মোহাম্মদ তুমি বলে দাও এরাকে হুয়াল্লাহুল আহাদ, আল্লাহ ও এক হ্যাঁ, আল্লাহ একক বলে দাও। আল্লাহুস সামাদ 2 নম্বর আয়াতের ভাবার্থ হচ্ছে আল্লাহ বেপারোয়া হ্যাঁ, আল্লাহ কাউরির তক্ক করেন না। আল্লাহ মহান, আল্লাহ কাউরির তক্ক করেন না। কোন ফায়া কোন, আল্লাহ বললেই হয়ে যাবে, বলে দাও। আল্লাহুস সামাদ, আল্লাহ কিসি কা পারওয়া नहीं करता, কাউরি তক্ক করেন না। 3 নম্বর আয়াতের ভাবার্থ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মোহাম্মদ তুমি বলে দাও আল্লাহ কাউকে জন্ম দেননি আর কাউরির সূত্রে তিনি জন্মগ্রহণ করেননি। তাহলে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর বেটা নাই, বেটি নাই, আল্লাহর বাপ নাই, দাদু নাই, পোকদাদু নাই, কেউ নাই, তুমি বলে দাও। 4 নম্বর আয়াতের তর্জমা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য এবং সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, এটা বলো। তাহলে এইভাবে আমি আল্লাহকে মানব বা আল্লাহকে চিনব। রব তিনি যে রব আমার, তিনি যে এলা, তিনার গুণাবলী এই সম্পর্কে আমরাকে বিস্তারিত জানতে হবে। তারপরে নমাজ আর রোজার হজ আর জাকাত আর ওসুর আর ফিতরা আর কুরবানি, মসজিদ করা, মাদ্রাসা করা। তাহলে যদি আমি না জানি এইগুলা করছি কিন্তু আমি জানি না, বাদাম দাবিয়ে দিলেন সমস্ত ভ্যানিশ হয়ে গেল ইবাদত। হাবে তা তামালুহুম, আল্লাহ বলে দিয়েছেন তোমার আমল সমস্ত বরবাদ হয়ে যাবে। তাহলে এটা আমাকে চিনতে হবে। আমি একটা আপনাদের সম্মুখে দৃষ্টান্ত পেশ করছি উলুহিয়তের। হযরত ইব্রাহিমকে তো চিনছেন, ওনাকে চিনহার কারণই তো মানে এখানে ৮৩,০০০ টাকার কুরবানি কিনি, কুরবানিটা সুন্নাত হলো ইব্রাহিমের, তো ওনাকে ওই জন্য চিনছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর একাত্মবাদের কথা বললেন, ইব্রাহিম কার যুগে এসছেন? নমরুদের যুগে। তো নমরুদের তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হালের বলকে পিটিয়ে মারেননি এবং তার পাকা ধানে মই দেননি, উনি খালি বলেছেন আল্লাহ এক। কি বলেছিলেন? কোরআন পারা নম্বর 3 সূরা আল বাকার রুকু নম্বর 35 আয়াত নম্বর 257 পৃষ্ঠা নম্বর 59 এবং 60। হযরত ইব্রাহিমকে ডাকলো নমরুদ এসে বললেন তোমার আল্লাহকে তুমি শুনছি যে তোমার আল্লাহ কেউ যেন, আমি তো আল্লাহ। তো হযরত ইব্রাহিম বললেন আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, উনি আমার আল্লাহ, উনি আমার রব, যিনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, উনি হলেন আমার রব। কথাটা কীরকম? কত ফাইন কথা। নমরুদ সংসদ পার্লামেন্টে ডেকে জানাবে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম তোমার প্রতিপালক কে, রব কে? ও তো শুনেছে আগেই যে রব হলো আল্লাহ, কিন্তু ও তো রুবুবিয়্যাত দাবি করেছে যে আমি হলাম রব। তো বললো কি যে আমার রব। এখন মুসলমানদের যা ইমান, আমি যা আমার ঘে যা ইমান, আমার বাংরুয়াতে 3টা বাংরুয়া আর বুথ হলো আপনার 8টা, আর একটাও মেম্বার সহি করতে জানে না, 8টাই মেম্বার। আর যে কটা মুলবি আমরা আছি তার মধ্যে মানে ইমান কিরম করে বেছে বুঝতে পেরেছে, 283টা ইমাম ভাতা পাই। ইয়ার ঘে ইমান কিছু আছে কি? ইমান এই মুসলমানের ঘে এরাকে হই কহিলে নরেন্দ্র মোদী, ও কহে যে বাপ জয় শ্রীরাম বলছি, জয় শ্রীরাম বলছি বাপ, একটুকাও দ্বিধা করবে না। কারণ এক ঝিড়কানিতে খালি বলে দিল এরাকে যে গোবরাহাট যেতে হবে, মেয়ে ছেলেকে আধার কার্ড লিয়া। তো ওয়াল্লাহে বাংলা থেকে দেখলাম যে 10,000 মেয়ে লোক 1 ঘন্টাতে দৌড়িয়ে চলে গেছে সব। আর বলাকে 3 বছর 4 বছর থেকে ব্যাংকে যেতে পারি না, ওয়াল্লাহে ব্যাংকের জন্য যেতে পারি না, যে মেয়ে লোকের ভিড়।
ওই এটিএম বেটাকে দিয়ে যা 10 টাকার দরকার হয়তো লি, এটিএম দিয়ে উঠিয়ে লাই, যেতে পারা যায় না, ব্লকে যেতে পারা যায় না। এখন তো মেয়ে ছেলের মানে ইমান কত হারিয়েছে এরা দায়ুস, এই মুসলমানরা দায়ুস, আমরা দায়ুস, কারণ শিরক অজ্ঞতার কারণে। আসবাবে জওয়ালে মুসলিম রাইটার হলো খুনকা আসু। জওয়ালে মুসলিমের রাইটার হলো আপনার আমাদের যেটা পার্সোনাল ইউনিভার্সিটি, সেটা হলো বিশ্ব মুসলমানদের ইউনিভার্সিটি হলো আপনার বাইরুতের কায়রো ইউনিভার্সিটি। কায়রো বাইরুত শহরে জামে আজহার ইউনিভার্সিটি, এটা হলো ইউনিভার্সিটি। ওনার ভাইস চ্যান্সেলর বইটা লিখেছেন, বইটার নাম হলো আসবাবে জওয়ালে মুসলিম, মুসলমানদের পতনের কারণ সমূহ। পতনের কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কারণ সমূহ আপনাদের বলছি। হযরত ইব্রাহিম, মূল কথা দুটো বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি উঠে চলে গেলেন, সংসদ থেকে চলে গেলেন। তো যার কাছে ঈমান নাই, সাদা বোকা, একটা ছোট্ট আর মাঝখানে ঘটনা বলি, এটাকে ধরে থাকেন। শয়তানকে যেদিন আল্লাহ বের করে, যে মারদুদ, শয়তানের বাপের নাম হলো সিয়ার, ওর মার নাম হলো গুর্খ, ওর জন্ম হয়েছে আসফালে সাফিলিডে। তাহলে ক্লাসিফিকেশন হিসাবে যত উপরে উঠেছে, কোনো জায়গাতে ওর নাম ইবলিস, কোনো জায়গাতে হলো শয়তান, কোনো জায়গাতে নাম রেখেছে মারদুদ, তাই না? তো জান্নাত থেকে যখন ওকে হাঁকাই তখন ওর নাম হলো মারদুদ, বহিষ্কৃত। তো আল্লাহর কাছে শয়তান বলল যে জীবনে জান্নাত চাইতে আসবো না, কিন্তু 3টা দাবি আছে, আপনি মেনে নিয়েন, দয়া করে মানিয়েন। এই 3টা দাবি মানিয়েন। তার মধ্যে 1 নম্বর দাবি, সাপোজ আমার বয়স এখন 37, তো এই 37 বছর যেন আমার কিয়ামত পর্যন্ত, যার ঘেলে আমাকে বের করলেন, আদমের লেগে তো, এর ঘেলে তো এর ঘে নসল কতদিন থাকবে? তো বলছি কিয়ামত পর্যন্ত থাকবে। তো দয়া করে আমি যেন কিয়ামত পর্যন্ত আমার বয়স 37ই থাকে, এটা আপনি মেনে নেন। তো আল্লাহ বললে যে ঠিক আছে, তোর মেনে নিল। তাহলে এখনও বয়স শয়তানের আদম থেকে নিয়ে এ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত বয়স 37 বা 40 বা 42, একদম তরুণ। 2 নম্বরে বলল যে আল্লাহ তুমি হলে রুজিদাতা। শয়তানকে আল্লাহ রুজি দিছে, বুঝলেন? তো শয়তান স্বীকার করছে যে আল্লাহ তুমি রুজিদাতা, তুমি যদি রুজি বন্ধ করে দাও পৃথিবীর কোনো শক্তি নেই রুজি দেওয়ার। আর আল্লাহ কোরআনে বলেছেন, পারা নম্বর 12 সূরা হুদের পৃষ্ঠা নম্বর 326, বাম দিকের পৃষ্ঠার 1 নম্বর লাইন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাদাওহা ওয়া কুল্লু কিতাবিন মুবিন। আমি আমাকে সৃষ্টি করার 500 বছর আগে মানে রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কতটা আপনি রুজি পাবেন, আর কোন জায়গাতে আপনার মত হবে, কোন জায়গায় সমাধিস্থ হবে, কবর হবে, কোন জায়গাতে কতদিন থাকবেন, কি করবেন, ডিটেল সংবাদ লোহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাওহা ওয়া কুল্লু কিতাবিন মুবিন। তাহলে তুমি রুজিদাতা। আর আমার মতন মুলবি আমি বলছি যে ভালো যেন মমতা এসেছিল যে রুজির ব্যবস্থা করে দিয়ে, ঢ্যামনা মুলবিটি বলছে, পাবলিক বলে না ঢ্যামনাটি, বুঝতে পেরেছেন কি না? আমার গ্রামের কথা বলছি, 283টা ইমাম আছে খালি, আর 200-র ঊর্ধ্বে নমাজ পড়ে না কেউ। মানে পাবলিকও হয়ে গেছে 10,000 টাকার ঘুষ, আষাঢ়ি বুনেছে খেসাড়ি, আর আইও বুনেছে যাও, সবে মেলে যুক্তি করে লুটা পুইটা খাও। শয়তান স্বীকার করছে যে আল্লাহ তুই রুজিদাতা, আর আমার মতন মুলবি বলছে যে ভালো জেনে আসছে হলো ঢেমনির মা, বুঝতে পেরেছেন যে আমাকে রুজি হয়েছে। তাহলে শয়তান থেকে আমি খারাপ কিনা? আমরা লাজ্জুতা এমনি খাচ্ছি নাকি? ট্রেনে সফর করতে পারছি না, বড় দাড়ি নিয়ে সফর করতে পারছি না, এমনি মুসলমান জানতে পারছেন না, পিটিএম মারছে, টাকাটি কেড়ে হেলিছে, এটা বুঝতে পারছেন না? এমনি এর স্লোগান, আমভাদ্রিং স্লোগান আছে, কোরআন ছোড়ো নেই ভারত ছোড়ো, কেন বলেছে? আর কবি বলেছেন, কবি সম্রাট, ও জমানে মে মুআজ্জাজ थे हम साहिब कुरान होकर अब हम जलील ও খার হুয়ে তারে কে কোরআন হোকার। এক যুগে খালি মুসলমানের নাম শুনলে মানে পৃথিবী কাঁপত, এখন মুসলমানেরা খালি নরেন্দ্র মোদীর নাম শুনলে কাঁপছে।
কেন? কোরআন ছেড়ে দিয়েছে বলে, আর সেদিন কোরআন ধরেছিল বলে। আল্লাহ আমাদের ক্ষমা করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম, হযরত ইব্রাহিম বাড়ি চলে গেলেন। এরা পরামর্শ করলো ইব্রাহিমের সঙ্গে কি আচরণ করতে হবে। তো কিছু পার্লামেন্টের মেম্বার বলল ইব্রাহিমকে হত্যা করে দাও, কিছু লোক বলল দেশ থেকে বিতাড়িত করো, কিছু লোক বলল কি যে না, এ করে হবে না, ওকে অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করো, জ্বালিয়ে দাও। বলে এটাই সিদ্ধান্ত হলো, জ্বালিয়ে দিতে হবে। তো লোকটি জড়ো করো, সংগ্রহ করো, যেরকম আপনাদের মসজিদ করবেন তো সবাই চাঁদা করো। তো চাঁদা শুরু হলো, তো লক্ষ লক্ষ মন, কোটি কোটি মন লকড়ি সংগ্রহ হলো। মিনজিনিক মিশিংয়ে চড়িয়ে নিক্ষেপ করা হবে। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সৈন্য সামন্ত নিয়ে এই স্টেজ বানিয়ে নামরুদ দেখবে যে ইব্রাহিম নিক্ষেপ হচ্ছে, লোক দেখুক, সারা পৃথিবীর লোক দেখুক, এরিয়ার লোক দেখুক যে নামরুদকে আল্লাহ বলেনি বলে ইব্রাহিমের কি দুর্দশা, অগ্নিকুণ্ঠে নিক্ষেপ হচ্ছে। মিনজে তারিখ লিখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানে খালি বাটাম দাবলে, সুইচ টিপলেই, অন করলেই পড়ে যাবেন। तारीख लिखছেন सूझ हाथ ही में था, दबाने जा रहे थे, अगर दबा देता और दबाने जा रहे थे और हजरत इब्राहिम अलैहिस्सलाम आतिश अंबार होने जा रहे थे, तब फरमाया, क्या फरमाया कि बोलें তিনি সুজ দাববেন পড়তে যাচ্ছেন, তিনি বললেন আল্লাহু আনতাল ওয়াহিদ আলাস সামায়ে ওয়াল আরজে ওয়া হুয়া হাসবুনাল্লাহি নিয়ামাল ওয়াকিল। মাবুদ, তুমি আসমানের মাবুদ, জমিনের মালিক, আসমানের মালিক, আমাকে কি করে বাঁচাবে? এই কথাটা কখন বলেছেন? কারণ যে এই দৃশ্য দেখে এই পৃথিবীর যেগুলো ইনচেপ আল্লাহ ব্যাটালিয়ন পাঠিয়েছেন তার মধ্যে হাজরত জিবরিল, তো হাজরত জিবরিল বলছেন আল্লাহ এত শক্তি আমাকে দান করেছেন, যদি জমিনে একবার মুখ লাগিয়ে চিৎকার করি সারা বিশ্বের জমিনকে ফাটিয়ে উড়িয়ে দিতে পারবো, এত শক্তি আল্লাহ দিয়েছেন। হাজরত জিবরিল বলছেন আমি যদি পাখা দিয়ে একবার হাওয়া মেরে দিই 4000-5000 কিলোমিটার বেগে হাওয়া চালিয়ে দিতে পারবো, এত আল্লাহ আমাকে শক্তি দান করেছেন। ওনারা সব জায়গায় বলছেন আলাকা হাজাদ, ইব্রাহিম কি দুর্দশা, আপনার কি সহযোগিতার প্রয়োজন আছে? ভাষাটার দিকে লক্ষ্য করিয়েন, বড় বড় ইনচিপ মানে বড় বড় ব্যাটালিয়ান হযরত ইব্রাহিমের কাছে যে বললেন যে আপনার কি সহযোগিতার প্রয়োজন আছে, আপনি কি সহযোগিতা চাচ্ছেন, দেখেন কি অবস্থা, আপনার সঙ্গে কি কীর্তি চলছে। তো হযরত ইব্রাহিম কি বলেছিলেন যে হ্যাঁ চাহি, আমরা হলে বলতাম মিম্বারের পিছে পিছে দৌড়াচ্ছি এখানটা তিরপালের জন্য, প্রধানের পিছে পিছে দৌড়াচ্ছি এখানটা ঘরের জন্য, বুঝতে পেরেছেন? তাহলে আমি চাইবো, আল্লাহর কাছে চাইবো, আমার উদ্দেশ্য মেন থাকবে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করিও। জি, তো উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জাতীয় পিতা, উনি দেখছেন দাও দাও করে আগুন জ্বলছে। আমার এখন যত বড়ই মুসল্লি মমিন হোক, আর যদি ওই চণ্ডীপুর থেকে আপনার খোঁখামোড় আসে, ওই মাঝ রাস্তাতে যদি একটা ডাকাতের হাতে পড়ে আর ছোরা বের করে যদি বলে বাপজি আমাকে খোদা না বললে গলার অপারেশন হবে, তো বলবেন বাপ আপনি আমার বড় খোদা। চোখ চোখ মেলবে না, মানে চোখ বলবে যে আপনি আমার বড় খোদা, কোনখানে পা আছে দেন, পরীক্ষা হয়েছে ইমানের। কিন্তু হযরত ইব্রাহিমকে তাই বলেছিলেন। ইব্রাহিম বলেছিলেন, এনাকে বলছেন আলাকা হাসাদ, আপনার কি সহযোগিতার প্রয়োজন আছে, আপনি কি চাচ্ছেন সহযোগিতা? ওনার উত্তর কি দিয়েছেন, আমা এলাইকা ফালা, আমার সহযোগিতার প্রয়োজন আছে বটে, আগুন থেকে বাঁচতে হবে, আমি চাইছি বাঁচব, কিন্তু আমি তোমাদের কাছে নয় আল্লাহর কাছে সহযোগিতা চাইছি। আসমানের দিকে বলে আল্লাহ তুমি মালিক, দাও দাও করে আগুন জ্বলছে, তুমি বাঁচাতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি আমার মালিক, তুমি আমাকে বাঁচাবে। ফেলতে পড়তে যাচ্ছেন, আল্লাহ বার্তা পাঠাচ্ছেন আগুনকে, ইয়া নারো কুনি বরদম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমাকে তো আমি পাঠিয়েছি পৃথিবীতে, জাহান্নামের আগুনকে 49 বার ধুয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, সাজ বরফ দিয়ে ধুয়ে, জাহান্নামের আগুনকে 49 বার ধুয়ে ওই আগুনটা যেটা বেঁচেছে ওটা দুনিয়াতে পাঠাই হয়েছে। তাহলে
তাহলে এর চাইতে এই আগুন চাইতে 49 গুণ বেশি ওর তাপ। একে বলা হচ্ছে আগুন। তুই যদি আমার ইব্রাহিমের একটা পশম জ্বলে যায়, আল্লাহ বলছেন তুই আমার মাখলুক মানে সৃষ্টি, তোকে আমি সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ইব্রাহিমকে সৃষ্টি, সবে আমার সৃষ্টি জগৎ। সুতরাং ইব্রাহিমের একটা লোম যদি জ্বলে যায় তাহলে জাহান্নামের আগুনে কিয়ামতের দিন জ্বলতে হবে। তো ঠান্ডাও তুমি হইও না, এত ঠান্ডা বারদাও, ঠান্ডা বলে দিলেন আল্লাহ যে ঠান্ডা হও। সালামাতের বাক্য যদি ব্যবহার না করতেন তাহলে কি হতো, যে এমন ঠান্ডা হও যে না আমার ইব্রাহিম ঠান্ডা তো কষ্ট না পায়। তো মুফাসসির লিখছেন যে সালামাতের বাক্য যদি ব্যবহার না করতেন সারা পৃথিবী থেকে আগুন নিভিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। আর সালামাতের বাক্য যদি তিনি ব্যবহার না করতেন তাহলে পরে খালি বারদান করে ছেড়ে দিতেন, তাহলে এমন ঠান্ডা হতো যে হযরত ইব্রাহিম ঠান্ডায় মারা যেতেন। তিনি পারেন কি না, তিনি মাবুদ কি না। যাই হোক, হযরতে জানাবে রসুলের উপরে এই সূরা নাজিল হলো। সময়কাল কি ছিল, কখন হলো, যখন বাতেল আনে দিন, যখন ওই বাতেল ক্যাবিনেট মন্ত্রীরা নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তখন তিনি আল্লাহ পাক মেহেরবানি করে সাইয়্যিদুল মালায়েকাত জানাব জিবরিল মারফত এই সূরাটাকে নাজিল করলেন আর বলে দিলেন। সূরার ভাবার্থ আপনাদের সম্মুখে বললাম। এই সূরাটার ফাজাইল এটা, আর সূরার নাম হলো ইখলাস খাঁটি। রাসূল বলছেন, একটা হাদিস বর্ণনা করি, ছেড়ে দিচ্ছি, মনে লাগছেন? আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, আমার 7টা মানে পাস হয়ে গেছে। এই 2 মিনিট আছে, 2 মিনিট চেয়ে দিয়েছি, একটা খালি হাদিস বর্ণনা করব। বুখারী শরীফের হাদিস, হযরত ইতবান ইবনে শাওবান, রাবির নাম যিনি বর্ণনা করছেন ইতবান ইবনে শাওবান। আল্লাহ রসুল বলছেন, মান শাহেদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যারা সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্যক নেই, সহযোগিতাকারী নেই, উপকারকারী নেই, সন্তান দাতা নেই, ভালো মন্দর তিনি মালিক, সব কিছু করেন, মুখে খালি নয় অন্তর খুলে। আর আমার সম্পর্কে বলল যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল। মান শাহেদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল। ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূল। আর এ কথাটাও বলল, সাক্ষ্য দিল যে হযরত ঈসা আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল, আল্লাহর বেটা নয়। এখনও খ্রিস্টান, এরা খ্রিস্টানদের বলে যে হযরত ঈসা হলো আল্লাহর বেটা, কিন্তু আল্লাহ আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহর বান্দা, বেটা নয়, আর আল্লাহর রসুল। আল জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন। আর এটা নিজে বলল জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কাল্পনিক কথা নয়, এটা হক কথা। আল জান্নাতু হক ওয়া নারু হক, জান্নাত হক এবং আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন জান্নাত মুসলমানকে দেওয়ার জন্য, এটা হক, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জাহান্নাম হক, সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাকে মাওলানা বলেন, হাদিসে আছে জাহান্নামের গেট, এই গেট থেকে গভীরতা কত, একটা গুলি যদি গড়িয়ে দেওয়া হয়, রসুল বলেছেন, তো লা তাবলুগু কারাহা, 70,000 বৎসর ধরে চলতে আছে, আর গভীর কত যে ওখান পর্যন্ত পৌঁছতে পারেনি, ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাকে আপনাকে। তো এটা কাল্পনিক কথা না, এটা হক। আর জান্নাত হাক্কুন ওয়া নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাত মাকানা মিন আমাল। আমলে যদি আপনার গড়বড় থাকে আর এতেকাদ সহি থাকে, আল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাত, জান্নাতে আপনাকে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে আমাকে আর আপনাকে, হ্যাঁ, তা আমি আর কিছু কথা বলবো না, ছেড়ে দেব, কারণ মানে আমার 7টা টাইম তো নাকি, 1 ঘন্টা পার হয়ে গেল, 5 মিনিট বেশি। তা আমি আর তাহলে আর একটা কথা বলি, আর একটা কথা, হযরত লোকমানে হাকিম নাম শুনেছেন তো, লোকমানে হাকিম। আর 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো লোকমান। তো হযরতে লোকমান উনি কোন নবীও নন আর রসুলও নন, নবীও নন রসুলও নন। তাহলে উনি কি কাজ করেছেন যে
ওনার নামে একটা সূরা রচনা করা হয়েছে, রচিত হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। কি কাজ করেছেন? আপনার নামে তো করতে পারে, মানে আমিও তো, মানে আপনি আমি মতনই তো হযরত লোকমান ছিলেন। তো উনি কিছু নসিহাত করেছেন। আচ্ছা, এটা থেকে গেল, আজান হচ্ছে বুঝলেন। আর ওয়াজের সময়ও লয়, কারণ যে লোক আলহামদুলিল্লাহ ঠিক আছে, এইটি লোক পেলি বাঙাল খালি মুঠা পড়ে হয়েছিল, যে গাদা নামেল দেখে নিব। হ্যাঁ, তো এই কটা হলি তো আমার কাজ হয়ে গেল। যাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজানটা হয়ে যায়। أشهد أن لا إله إلا الله أشهد أن